সকলকে আরেকবার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পি কোচিং সেন্টারে। তো অনেকদিন পর আমরা একটা নতুন ভিডিও নিয়ে এলাম। এই ভিডিওটা আমাদের বিহার স্টেটের যে রেজাল্ট সম্পর্কিত তথ্য। তো আগে আমাদের বিহার স্টেটের যে রেজাল্ট কিন্তু পাটনা, যারা অন্য রাজ্যের যে সকল পরীক্ষার্থীরা ছিল তাদের যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু পাটনারে কিন্তু দেওয়া হয়েছিল। তো সেই সময় অনেক পরীক্ষার্থী কিন্তু ওই সময়ের মধ্যে কিন্তু বিহার স্টেটের যে রেজাল্ট কার্ড, সেই রেজাল্ট কার্ড কিন্তু আনতে দিতে পারে নাই। তো তাদের জন্য কিন্তু একটা বলতে গেলে খুবই একটা সুখবর, যেটা হচ্ছে কি পুনরায় কিন্তু আবার পাটনাতে বিহার স্টেটের যে রেজাল্ট কার্ড, সেই রেজাল্ট কার্ড কিন্তু দেওয়ার কিন্তু একটা তারিখ কিন্তু ঘোষণা করা হয়েছে। তো এই নোটিশটা একদম অফিসিয়াল নোটিশ এবং অফিসিয়াল তথ্য। তো আমি আগেই বলেছি, আমাদের ইউটিউব চ্যানেল যতক্ষণ না সঠিক একটা তথ্য, যতক্ষণ না প্রমাণ সহ পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো প্রকারভাবে কোনো ভিডিও কিন্তু আপলোড করা হবে না। তো এইটা একদম একদম প্রপারলিভাবে অফিসিয়াল নোটিশ। সেই নোটিশটার মাধ্যমে কিন্তু বলা আছে যে সকল পরীক্ষার্থীরা, বাইরের যে সকল পরীক্ষার্থীরা ছিল তারা কিন্তু পুনরায়, যারা যারা এখন পর্যন্ত বিহার স্টেট রেজাল্টটা কিন্তু নেয়নি, তাদের কিন্তু পুনরায় আবার বিহার স্টেটে যে রেজাল্ট কার্ড, সেই রেজাল্ট কার্ড কিন্তু আবার কিন্তু দেওয়া হবে। তো কত তারিখ থেকে দেওয়া হবে সেই বিষয়টাও কিন্তু বলা হয়েছে, এবং কতগুলো জায়গাতে কিন্তু দেওয়া হবে সেটাও কিন্তু বলা হয়েছে। তো এই যে তার অফিসিয়াল নোটিশ, এই অফিসিয়াল নোটিশ তোমরা যদি দেখো, তো এখানে যে ডেটটা দেওয়া আছে যে 8/5/2025, অর্থাৎ আগামীকালের যে নোটিশ, আগামীকালের যে ডেট, সেই ডেটের কিন্তু দেওয়া আছে। তো এইখানে ভিতরে যেটা বলা আছে বিষয়টা, যে যদি আমরা 2 নম্বর যে বিষয়টা দেখি এখানে, যে प्राप्त स्टेट 2024 के पेपर 1 एवं पेपर 2 वितरण हेतु पूर्व में कुल 11 विद्यालय में वितरण का केंद्र स्थल निर्धारित किया गया था। ঠিক আছে, তাহলে বিহার স্টেটের যে রেজাল্ট, ওয়ান পেপার 1 এবং পেপার 2 এর যে বিতরণ ব্যাপারটা ছিল, সেটা কিন্তু টোটাল হচ্ছে 11টা বিদ্যালয় কিন্তু বিতরণ করা হয়েছিল। এবং পুনরায় शेष स्टेट 2024 के पेपर 1 एवं पेपर 2 के आधार पर दिनांक 20/5/2025, 21/5, 22/5/2025, 23/5, 24/5, 26/5 एवं 27/5 को कुल 11 विद्यालय में पूर्वाह्न 10:30 बजे से अपराह्न 4 बजे की अवधि में वितरण का कार्यक्रम निर्धारित किया गया है। তো পুনরায় কিন্তু যারা যারা এখন পর্যন্ত রেজাল্ট কার্ড নাওনি, তো এই যে ডেটটা প্রকাশিত করা হয়েছে, এই ডেটগুলোর মধ্যে কিন্তু সকলকে কিন্তু নিজেদের রেজাল্ট কার্ড কিন্তু নিয়ে নিতে হবে। তো পরবর্তীতে যদি এই ডেটেও যদি কেউ রেজাল্ট কার্ড না নেই, তো তাদের কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারে। তো সেই জন্য বলবো যে এই যে ডেটগুলো দেওয়া হয়েছে, এই ডেটের মধ্যে কিন্তু নিজেদের রেজাল্ট কার্ডগুলো কিন্তু অবশ্যই সংগ্রহ করে নেওয়াটা কিন্তু দরকার। ঠিক আছে, তো এইখানে একটা সব থেকে বড়ো বিষয়, সেটা হচ্ছে কিন্তু যেটা বড়ো বিষয় হচ্ছে সেটা হচ্ছে কি, যে সবারই কি একদিনেই বা যে কোনো দিন গেলে কি হবে, তো সেটা কিন্তু সম্পূর্ণ ধারণা কিন্তু ভুল না। তো সবারই রুল নাম্বার অনুযায়ী, আগেরবারে প্রথমবার যখন স্টেট রেজাল্ট যে প্রকাশিত করা হয়েছিল, তখন কিন্তু রুল নাম্বার ভিত্তিক বা তারিখ অনুযায়ী কিন্তু স্কুল অনুসারে কিন্তু একটা নোটিশ প্রকাশিত করা হয়েছিল। তো এখানেও কিন্তু সেই বিষয়টাই কিন্তু বলা হয়েছে যে সকলেরই কিন্তু নতুন করে রুল নাম্বার দেওয়া হোক, সেই রুল নাম্বার অনুসারে কিন্তু তারা তাদের যে রেজাল্ট কার্ড, সেই রেজাল্ট কার্ড কিন্তু আনিয়ে দিতে পারবে। এবং কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে সেটাও কিন্তু আমি প্রথম থেকে বলে আসছি, যেটা হচ্ছে আধার কার্ড লাগবে, এবং তার সাথে হচ্ছে তারপর কি লাগছে অ্যাডমিট কার্ডটা, এবং যদি ওয়েব কপি থেকে সেটাও কিন্তু লাগবে। এই বিষয়টা কিন্তু আমরা প্রথম থেকে বলে আসছি। এবারে এইখানে 3 নম্বর কি বিষয়টা বলেছে, যে রেজাল্ট कार्ड शेष होने के उपरांत पुनः वितरण तिथि का निर्धारण किया जाएगा। शेष होने के उपरांत पुनः वितरण तिथि का निर्धारण किया जाएगा। ঠিক আছে, তো রেজাল্ট কার্ডের যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমাদের 20 তারিখ থেকে শুরু হয়ে একদম 27 তারিখ পর্যন্ত কিন্তু রেজাল্ট কার্ডটা কিন্তু নেওয়া যাবে। 20 থেকে শুরু করে একদম 27 তারিখ পর্যন্ত। ঠিক আছে, তো এই সময়ের মধ্যে সকলে কিন্তু নিজেদের যারা যারা রেজাল্ট কার্ড এখন পর্যন্ত নামনি, অবশ্যই কিন্তু এই সময়ের মধ্যে গিয়ে কিন্তু নিজেদের রেজাল্ট কার্ড কিন্তু সংগ্রহ করে নেওয়াটা খুবই দরকার। ঠিক আছে, কোন তারিখে কোন অনুসারে বা কোন রুল নাম্বার অনুযায়ী কিন্তু কাদের কমকে রেজাল্ট কার্ড দেওয়া হবে, সে বিষয়টা কিন্তু এইখানে কিন্তু এই অফিসিয়াল নোটিশে কিন্তু দেওয়া আছে। তো এই যে পিডিএফটা, এই পিডিএফটা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে পি কোচিং সেন্টার, সেখানে কিন্তু আমরা এই পিডিএফটা শেয়ার করে দেবো। তো তোমরা নিজের একটু ভালো করে দেখে নিতে পারো যে কার কবে আছে এই স্টেট রেজাল্ট কার্ডটা সংগ্রহ করার তারিখটা। তো যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে বা বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে, অবশ্যই আমাদের যে কমেন্ট বক্স আছে সেখানে কিন্তু নিজেদের কমেন্ট করতে পারো। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে একটা ডাউট সেকশন একটা গ্রুপ আছে, সেখানেও কিন্তু নিজেদের সমস্যার কথা কিন্তু বলতে পারো। ঠিক আছে,
তো এইখানে সকলেরই কিন্তু দেওয়া আছে যে একটু যে সোশ্যাল সায়েন্স আছে, ফিজিক্যাল এডুকেশন আছে, মিউজিক, ফাইন আর্টস, ডান্স, এরকম করে অনেকগুলো বিষয় কিন্তু দেওয়া আছে। তো এখানে পেপার 2 এইখানেও কিন্তু দেওয়া আছে, বাংলার আছে কিছু, সংস্কৃত আছে, সংস্কৃত, আরবিক আছে, ইংলিশ আছে। তো সকলে কিন্তু এইটা পিডিএফটা ভালো করে দেখে পর নিজেরা নিজেদের তারিখ মতো গিয়ে কোন জায়গায় কবকে দেওয়া হবে সেই সময় মতো কিন্তু গিয়ে কিন্তু নিজেদের রেজাল্ট কার্ডটা কিন্তু সংগ্রহ করে নেওয়াটা দরকার আছে এই তারিখের মধ্যে, ঠিক আছে। তো সময় আমরা সকলে জানি যে 10:30 থেকে 4টা পর্যন্ত। তো এইটুকু ইনফরমেশন দেওয়ার ছিল, যে পরবর্তী যদি সেরকম কোনো ইনফরমেশন পাই অবশ্যই তোমার সামনে কিন্তু তুলে ধরবো। তো এখনকার মতন সকলকে কিন্তু জয় হিন্দ, বন্দে মাতরম।